আসসালামু আলাইকুম। কোডার হাউস বিডিএর পক্ষ থেকে আমি মুর্শিদুল আরিফিন বলছি। কোডার হাউস বিডিএর পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। বর্তমানে বিশ্বে যতগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে পিএইচপি এর অবদান বলে শেষ করা যাবে না। ওয়েবের শতকরা প্রায় 70 ভাগই পিএইচপি এর দখলে। পৃথিবীর বড় বড় ওয়েবসাইট যেমন গুগল, ফেসবুক, টুইটার, ইবে, ওডেস্ক ইত্যাদি এবং জনপ্রিয় সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদি পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে। অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন সফটওয়্যার ভিত্তিক ওয়েবসাইটগুলি সাধারণত পিএইচপি দিয়েই তৈরি করা হয়। আউটসোর্সিং ওয়েবসাইটগুলিতে পিএইচপি ভিত্তিক কাজের মূল্য বেশি। পিএইচপি জানা থাকলে আপনি বাংলাদেশের প্রতিষ্ঠিত সফটওয়্যার ফার্মগুলিতে খুব সহজে ভালো বেতনে চাকরি পেতে পারেন। এবার আসুন আমরা দেখি যে পিএইচপি কি। পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপিকে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি বা জাভা এর মতো কম্পাইল করার প্রয়োজন হয় না। একে ওয়েব সার্ভারে রাখলেই সেখান থেকে পিএইচপি রান করতে পারবে। পিএইচপিকে ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহার করা হয়। আপনারা জানেন যে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি হয়, কিন্তু পিএইচপি দিয়ে আপনি ডাইনামিক ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। পিএইচপিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সে এইচটিএমএল এর সাথে একসাথে কাজ করতে পারবে। পিএইচপি ইনপুট হিসাবে অ্যাক্সেস করা হয় এবং আউটপুটটাকে এইচটিএমএল এর মাধ্যমে দেখানো হয়। যখন কেউ পিএইচপি ওয়েব পেজ ভিজিট করবে তখন ওয়েব সার্ভার সেই পিএইচপি কোডগুলিকে প্রসেস করবে। যেগুলি দেখানো দরকার যেমন ওয়েবসাইটের ইমেজ বা কন্টেন্ট সেগুলো দেখাবে, আর যেগুলো হাইড করা দরকার অর্থাৎ ইন্টারনাল ফাইল অপারেশন অথবা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকলে সেগুলোকে হাইড করে দিবে। একদম শেষে এইচটিএমএল এ কনভার্ট করবে এবং ইউজারের ব্যবহৃত যে ওয়েব ব্রাউজার তার কাছে পাঠিয়ে দিবে এবং ইউজার সার্বিক আউটপুট দেখতে পারবে। এবার আসুন আমরা দেখি যে পিএইচপি এর ইতিহাস কি। 1994 সালে রাসমুস লারডর্ফ নামক একজন প্রোগ্রামারের হাত ধরে পিএইচপি এর যাত্রা শুরু হয়। তখন পিএইচপি এর নাম ছিল পার্সোনাল হোম পেজ। 1995 সালের 8 জুন পিএইচপিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর একটা ডেভেলপমেন্ট টিমের প্রচেষ্টায় একে আরও উন্নত করে 1997 সালে পিএইচপিকে অফিসিয়ালি রিলিজ করে দেওয়া হয়। 1997 সালে পিএইচপি এর ব্যবহার শুরু হওয়ার পর অ্যান্ডি গাটম্যানস এবং জিভ শুরাস্কি নামক দুইজন ইউনিভার্সিটির ছাত্র তাদের একটি ই-কমার্স প্রজেক্ট তৈরির ক্ষেত্রে পিএইচপি ব্যবহার শুরু করেন। কিন্তু পিএইচপি এর মাধ্যমে কাজ করা শুরু করার পরে তারা বুঝতে পারেন যে তাদের কাজ সফলভাবে শেষ করতে হলে পিএইচপিকে আরও কিছুটা উন্নত করা প্রয়োজন। পরে তারা রাসমুসের সাথে একত্রে পিএইচপি ডেভেলপমেন্টের কাজ শুরু করেন, যার ফলশ্রুতিতে 1998 সালের জুন মাসে পিএইচপিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে 2000 সালের 22 মে পিএইচপি 4 বের করা হয়, কিন্তু তখনও পিএইচপি ছিল একটি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এতে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার ছিল না। 2004 সালে পিএইচপি 5কে রিলিজ করা হয় এবং এতে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার ও ডাটা অবজেক্ট এক্সটেনশন, পিডিও ইত্যাদি যোগ করা হয় এবং এর পারফরমেন্সও আগের যে কোনো ভার্সন থেকে আপডেট করা হয়। আর এই অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার যোগ করার ফলে পরবর্তীতে পিএইচপি এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক যেমন কোডিগনেটর, জেন ফ্রেমওয়ার্ক ইত্যাদি ডেভেলপ করা সম্ভব হয়। 2004 সালের পর থেকে পিএইচপি 5কে আরও দিনে দিনে উন্নত করা হচ্ছে। পিএইচপি এর সর্বশেষ রিলিজ হওয়া ভার্সন হচ্ছে পিএইচপি 5.5.3। আমি আপনাদের এই পিএইচপি এর টিউটোরিয়ালে পিএইচপি 5.5.3 এই ভার্সন ব্যবহার করেই কাজ করে দেখাবো। এবার আসুন আমরা দেখি যে পিএইচপি আপনি কেন ব্যবহার করবেন। পিএইচপি হচ্ছে একটি জনপ্রিয় ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ।
জেনারেল পাবলিক লাইসেন্সের অধীনে আপনি পিএইচপিকে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। শুধু পিএইচপি নয়, পিএইচপির সঙ্গে ব্যবহৃত ডাটাবেস যেমন মাইএসকিউএল, টেক্সট এডিটর, অ্যাপাচি সার্ভার, এগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপর আসুন দেখি পিএইচপি এর ক্ষমতা। পিএইচপি এর রয়েছে বিভিন্ন ধরনের কাজ করার ক্ষমতা। আপনি এমন কোনো ওয়েবসাইট পাবেন না যেটি পিএইচপি দিয়ে তৈরি করা সম্ভব নয়। পার্সোনাল এবং ব্যবসায়িক ওয়েবসাইট থেকে শুরু করে ই কমার্স, কমিউনিটি ওয়েবসাইট, শপিং কার্ট, চ্যাটিং প্ল্যাটফর্ম ইত্যাদি ওয়েবসাইট পিএইচপি দিয়েই তৈরি করা সম্ভব। পিএইচপিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ইউজারের জন্য সহজে কাজ করতে সহায়ক হয়। বর্তমানে প্রচলিত সি বা সি প্লাস প্লাস, ASP.NET ইত্যাদি ল্যাঙ্গুয়েজের তুলনায় পিএইচপি বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ফ্লেক্সিবল। পিএইচপি একটি ক্রস প্ল্যাটফর্ম যুক্ত ল্যাঙ্গুয়েজ। অধিকাংশ গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স, উইন্ডোজ, ম্যাক এবং অধিকাংশ সার্ভার যেমন অ্যাপাচি, IIS, আইপ্ল্যানেট ইত্যাদির ক্ষেত্রে আপনি পিএইচপি ব্যবহার করতে পারবেন। পিএইচপি খুব জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবার কারণে আপনি অনলাইনে প্রচুর সাপোর্ট এবং বিভিন্ন ধরনের গ্রুপ বা ফোরাম পাবেন। বিশেষ করে বাংলাতেও পিএইচপি এর প্রচুর ফোরাম ও সাপোর্ট গ্রুপ রয়েছে, যেগুলো আপনাকে সর্বদা সাহায্য করবে। ওয়েব সার্ভারে হ্যাকারদের দ্বারা বিভিন্ন অ্যাটাক ঠেকানোর জন্য পিএইচপি আপনাকে নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি প্রদান করবে। php.ini নামক একটি ফাইল আছে পিএইচপি এর ভিতরে, যে ফাইলটিকে আপনি আপনার ইচ্ছামতো পরিবর্তন করে আপনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাকে সেট করতে পারবেন। পিএইচপিতে কাজ করতে গেলে আপনি বিভিন্ন ধরনের টুলস পাবেন। যেমন একটি টুলস হলো গুগল ম্যাপ, অর্থাৎ গুগল ম্যাপ থেকে কোড কপি করে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিলেই আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো স্থানের লোকেশন দেখাতে পারবেন। এরকমভাবে পিএইচপিতে আপনি আরও অনেক স্ক্রিপ্ট এবং টুলস পাবেন, যেগুলো আপনাকে বড় বড় ওয়েবসাইট ডেভেলপ করতে সাহায্য করবে। এবার আসুন দেখি যে এই কোর্সটি আপনাদের কেন প্রয়োজন। এই কোর্সে আমি আপনাদের সহজভাবে পিএইচপি শেখানোর চেষ্টা করব। এই কোর্সের শেষে আমি আপনাদের 5টি পূর্ণাঙ্গ পিএইচপি প্রজেক্ট দেখাবো, যার মাধ্যমে আপনাদের পিএইচপি এর কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি প্রত্যেকটি টিউটোরিয়াল শেষে প্র্যাকটিস ফাইলগুলি আপনাদেরকে দিয়ে দিব, যা আপনারা পরবর্তীতে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সর্বোপরি বর্তমানে বাংলাতে পিএইচপি এর রিয়েল প্রজেক্ট ভিত্তিক পূর্ণাঙ্গ টেক্সট অথবা ভিডিও টিউটোরিয়াল নাই বললেই চলে। তাই আপনারা যাতে পিএইচপি এর মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট খুব ভালোভাবে শিখতে পারেন, সেই জন্য আমরা এই অনলাইন কোর্সের আয়োজন করেছি। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ